যে শব্দগুলোকে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে জানি তার বেশিরভাগকেই আমরা তিনটা স্টেজে বর্ণনা করতে পারি। প্রথম স্টেজ বা প্রথম ধাপ হচ্ছে পজিটিভ, এটা ভালো বা মন্দের দিক থেকে কম হবে। আবার এরপরে রয়েছে কম্পারেটিভ এবং এরপরে রয়েছে হচ্ছে সুপারলেটিভ, মানে সবচেয়ে যেটা হাইয়েস্ট সেটা সেটা অ্যাডজেক্টিভ হতে পারে অথবা অ্যাডভার্ব হতে পারে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করতে চাই। যেমন টল একটা শব্দ, এটা রয়েছে লাস্টের স্টেজ অর্থাৎ পজিটিভ স্টেজ, এটার হাই রয়েছে তার চেয়েও হাই রয়েছে। তো টল যখন হয় তখন সেটা পজিটিভ হয়, আর টলার যখন হয় সেটা কি হয়, কম্পারেটিভ হয়। আর যখন কি হয়, টলেস্ট হয় তখন সেটা সুপারলেটিভ হয়। তো কিভাবে বুঝবো যে এটা হাইয়েস্ট নাকি মাঝামাঝি নাকি শুরুর ধাপে রয়েছে? যদি আমরা শেষটা থেকে আলাপ করতে চাই তাহলে দেখব, যদি শেষে ইএসটি থাকে তাহলে নর্মালি বুঝতে হবে এটা সুপারলেটিভ ফর্মে আছে। যদি আর থাকে সেটা আমাদের ধরে নিতে হবে কম্পারেটিভ ফর্মে আছে। আরও নেই, ইএসটিও নেই, তখন ধরে নিতে হবে এটা পজিটিভ ফর্মে আছে। তো সিলেবল যখন মনোসিলেবল হয় অর্থাৎ ওই শব্দটা একবারে উচ্চারিত হয়, যেমন টল, বিগ, কোল্ড, হট, এটা কিন্তু একবারে উচ্চারিত হচ্ছে। এই একবারে উচ্চারিত শব্দগুলোর কম্পারেটিভ করার জন্য শেষে আর যোগ করতে হয় এবং সুপারলেটিভ করার জন্য ইএসটি যোগ করতে হয়। তাহলে কথা হলো এক সিলেবল নিয়ে। এবার যদি সিলেবল একটার বেশি হয় সেক্ষেত্রে কম্পারেটিভ কি হবে এবং সেই ক্ষেত্রে কি হবে, সুপারলেটিভ কি হবে, সেটা দেখাবো। যেমন বিউটিফুল একটা শব্দ, বিউটিফুল, এটার কম্পারেটিভ কিন্তু বিউটিফুল আর হবে না, যেহেতু বিউটিফুল একের অধিক সিলেবলে উচ্চারিত হচ্ছে। সেই ক্ষেত্রে কম্পারেটিভ করার জন্য সামনে মোর আনতে হবে এবং সুপারলেটিভ করার জন্য সামনে মোস্ট আনতে হবে। তাহলে এটা কম্পারেটিভ করার জন্য সামনে কি আনতে হবে, মোর, মোর বিউটিফুল, মোর বিউটিফুল। এরপরে রয়েছে হচ্ছে সুপারলেটিভ, মোস্ট বিউটিফুল। তাহলে একটা জিনিস আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যদি মনোসিলেবল হয় অর্থাৎ একবারে উচ্চারিত হয় তাহলে আর যোগ করে কম্পারেটিভ করতে হবে এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। এরপরে একটার বেশি যদি সিলেবল থাকে তাহলে সামনে মোর আনতে হবে এবং সুপারলেটিভ করার জন্য সামনে মোস্ট আনতে হবে। তোমাদেরকে একটা ক্লু দেই, তোমাদেরকে একটা কোশ্চেন শেয়ার করি তোমাদের সঙ্গে যে এটার কম্পারেটিভ কী হবে এবং এটার সুপারলেটিভ ফর্ম কী হবে। যেমন বিগ একটা শব্দ, বিগ মানে বড়, এটার কম্পারেটিভ ফর্ম কি হবে এবং সুপারলেটিভ ফর্ম কি হবে, চটপট কমেন্ট করো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।